এখন আমি পরোটা হয়ে গেছে। আপনারা টমেটো সস বেশিও খাইতে পারেন, কমও খাইতে পারেন। আমি একটু বেশি বেশি দিতেছি, টকটা বেশি। বিসমিল্লাহ। গ্রামে মোমো নিয়েছে, আপনি আপনার বাসায় বানিয়ে খাইয়েন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের পাশে আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। অল্প সময়ের ভিতরে রেসিপিটা করে আপনারা বাসায় পরিবেশন করতে পারবেন। রেসিপিটার নাম হলো মোগলাই পরোটা। আর নিয়েছি 1 কাপ আটা, আর নিয়েছি 3 পিস পেঁয়াজ, নিয়েছি একটা লেবু স্বাদ বাড়ানোর জন্য, 5টা কাঁচামরিচ, 2টা ডিম, আর অল্প কয়টা ধনিয়ার পাতা। এটি কেটে আমি ঝুরি করে কেটে এই মোগলাইয়ের সাথে ডিমের সাথে মিক্স করে মোগলাইয়ের ভিতরে দিয়ে মোগলাই পরোটা বানাবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। 3 পিস পেঁয়াজ এখন আমি ছুলে নেব। বন্ধুরা, এখন আমি ধনেপাতাটি ঝুরি করে কেটে নিতেছি। এখন আমি 3টি পেঁয়াজ ঝুরি করে কেটে নেব। ধুয়ে নিছি। পেঁয়াজগুলো এগুলো চিকন করে চাক করে নেবেন। আর কাটার সময় ঝুরি করে কাটবেন। যত ঝুরি হব, যত এখানে মুগলের মধ্যে ব্যবহার করবেন, তো একটু ঝুরিটা বেশি করলে ভালো হইব বেশি। 5টি কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কাটা হয়ে আসছে। এখন আমি এগুলা ডিম। হ্যালো দর্শক বন্ধুরা, এখন আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি এটা আমি চটকে নিতেছি। লবণ দিব, লবণ দিয়ে এর একটু চটকে মাখিয়ে নরম করে নিব। এই যে নরম হয়ে আসছে। এখন আমি 2টি ডিম দিয়ে দিতেছি। ডিমগুলো ভেঙে দিব। ডিম ভেঙে নিয়েছি। এখন আমি একটু মাখিয়ে নিতেছি। অনেকেই চামিচে করে, আমি হাতে চামচি, হাতেই করে দিলাম। ডিম। দর্শক বন্ধু, এখন আমি 1 কাপ আটা নিয়েছি। আটাগুলো বাটিতে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম। আটার মতো মিশ্রিত করলে গিয়ে অল্প একটু সয়াবিন তেল নেব আটার মধ্যে মিশ্রিত করে দেওয়ার জন্য। এই যে আটা মতা, এখন এই যে হাত দিয়ে মুট করে দিলে লাড্ডু হইতেছে। এখন গরম পানি দিয়ে দিব। গরম অল্প একটু পানি পরিমাণ মতো দেব। মতো যত বেশি মতো হইব তত এই
মোগলাইগুলো বানাইতে সুবিধা হইব, সুন্দর হইব। একটু সয়াবিন তেল দিয়ে আমি আর একটু মাখবো, মেখে এখন এই যে আটাগুলো মিশে গেছে, মিশানো হয়ে গেছে মধ্যে। হেনামেলি ভালো করে ঢেকে রাখবো একটা পাত্র দিয়ে। এখন আমি ইদুমুলিয়ে তেল দিয়ে একটু উপরে মাখামাখা করে দিলাম, দিয়ে অন্য একটা প্লেট দিয়ে এই যে 20 মিনিট রেখে রাখবো। চাপা দিয়ে দিছি। 20 মিনিট পর আবার এটা আমরা আরও একটু মথবো, মথে তারপরে এতে কাজ করব। দর্শক বন্ধুরা, এখন আমি খুলবো, দেখেন কি অবস্থা আছে আটাটা। যে আটাগুলো নরম হয়ে আসছে, এই যে এখন আমি এটা আর একটু মথবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। দর্শক বন্ধু, এখন আমার আটাটি মতা হয়ে গেছে। এখন আমি 3টে লাড্ডু বানাবো, 3 পিস। এই যে দেখেন, এখন আমি এটি সুন্দর করে গোল গোল করে নিব। দর্শক বন্ধুরা, এই যে আটাটি গোল গোল করে মাঝখানে এরকম করে দিবেন, আর এভাবেই করে পরে সুন্দর করে লাড্ডু বানিয়ে দিবেন। এখন আপনি রুটিটা মানে সরাইতে সুবিধা হইব। এই 3টা লাড্ডু হয়ে গেছে, 3 পিস মোগলাই হবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। দর্শক বন্ধু, আমি এখন রুটি বানাবো। বেলনের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিব। আপনারা যখন বানাবেন তখন বেলনের মধ্যে অল্প একটু তেল দিয়ে নেবেন, আর ফিরির মধ্যে অল্প একটু তেল দেবেন, যেন রুটিটা আপনি সরাইতে অনেক সুবিধা হয়। এই যে তেলটা দিয়ে নিলাম ফিরির মধ্যে। এখন আমি একটা লাড্ডু নিব, লাড্ডুটা অল্প একটু চেপে দিব, আর অল্প একটু তেল দিয়ে নিলাম। এখন সুন্দর করে আমি রুটিটা ছড়াবো। বন্ধুরা দেখেন, আমি পরোটা সরিয়ে নিয়েছি, রুটিটা অনেক পুরোটা ফ্রি সরিয়ে দিয়েছি। এখন আমি এটা ডিম দিয়ে দিব, ডিমটা দিয়ে দিব। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে কি করে নিয়েছি। ডিমটা এভাবে সরিয়ে সরিয়ে দিব। এই যে যত ডিম বেশি হবো তত আপনার মোগলাই পরোটাটা সুন্দর হইব। আমি একটু ডিমটা বেশি দিলাম। মোগলাই পরোটা পাতলা করে নিয়েছি, আরও পাতলা হলে আরও সুন্দর হইতো। এখন আমি ভেঙে দেব। এই যে এই পাশে লাগিয়ে দিলাম। এখন আমি এই পাশে আবারই এভাবে ভাঙা দিয়ে দেব, এই যে যাতে ডিমটা বেরোয় না আসে। আবার এপাশ দিয়ে অল্প একটু ভেঙে দেব। হ্যাঁ, মুখটা লাগিয়ে দিয়েছি। মুখটা না লাগিয়ে দিলে ডিমটা বেরিয়ে চলে আসতে পারে। এই দেখেন আমার ডিম পরোটা। এখন আমি এটা তেলে ভেজে নেব।
এখন আমি চুলাটা চাপিয়ে দিব আর তেলটা দিয়ে দিতেছি। তেলটা সয়াবিন তেলটা বেশি লাগবো মোগলাই ভাজলে, মানে ডিম পরোটা ভাজতেছি তো তেলটা বেশি দিয়ে দিতেছি। তেলটা দিয়ে দিছি, মানে মোগলাইটা যেন একবার ভাজা ভাজা হয়। ততক্ষণ আমার সাথে থাকেন, তেলটা গরম হয়ে আসতে একটু সময় লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা দিয়ে দিলাম। আর একটু শক্ত না হলে এটা লাড়াচাড়া দিয়ে যাবে না, ডিম আছে ডিমটা ভেঙে যাবে। আমি হালকা করে লাড়াচাড়া দিয়ে দিতেছি, ডিমটা শক্ত হয়ে আসুক। ডিমটা শক্ত হয়ে আসছে। হ্যাঁ, জালটা একটু কমিয়ে দেন লাগবো, ভিতরে ডিম আছে, ডিমটা হওয়ার আগ পর্যন্ত অল্প অল্প জাল দেওয়া লাগবো। চুলাটা একটু কমিয়ে দিলাম। আমি আর একটু উল্টিয়ে দিতেছি। এই যে কালারে আসছে। ডিম মোগলাই ভাজা হয়ে গেছে, দেখেন এই যে কালার চলে আসছে। এখন আমি এই যে ফুলে আসছে, মচমচ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিতেছি। এই যে দেখেন, এই আমার ডিম পরোটা হয়ে গেছে। দর্শক বন্ধু দেখেন, এই আমার ডিমের পরোটা অল্প সময়ের ভিতর করে দিছি। আপনারাও এভাবে করে খাবেন। আর আমারে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। পরিবেশন করা পর্যন্ত সঙ্গে থাকেন। আরও আইটেম আছে, ওটি আমি দিয়ে দিতেছি। বন্ধুরা এখন আমি মোগলাইটা কাটবো, কেটে আপনাদের সামনে পরিবেশন করব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। এদের আমার ডিম মোগলাই কত সুন্দর হয়েছে। এই ভিতরে ডিম দিয়ে দিয়েছি, অনেক সুন্দর হয়েছে, গ্রাম বেড়েছে, গ্রামে অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে উপরে পরিবেশন করব। আপনারা দেখেন, অল্প সময়ের ভিতর মোগলাই রেসিপিটা বানাইলাম। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর আমার লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন চ্যানেল করছি, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। আর এই ম্যাগি মশলাটা আমি উপরে দিয়ে দিতেছি, পরিবেশন করব। এখন আমি টমেটো সসগুলো দিয়ে দিতেছি টেস্টি হওয়ার জন্য। আপনারা টমেটো সস বেশিও খেতে পারেন, কমও খেতে পারেন। আমি একটু বেশি বেশি দিতেছি, টকটা বেশি আমার পছন্দ, তাই আমি বেশি বেশি নিতেছি। অল্প একটু লবি দিতেছি টেস্টি করার জন্য। আপনি আপনার বাসায় একদিন করে দেখেন না, খেয়ে দেখেন না রেসিপিটা কেমন হয়েছে।
বিসমিল্লাহ। সেই মজা হচ্ছে, অনেক টেস্টি এসে বলার বাইরে। ডিমের একটা বাসনা আছে, মানে গ্রানে মোমো নিছে। আপনি আপনার বাসায় বানিয়ে খাইয়েন, অনেক মজা। আর আমরা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আবারই নতুন একটা রেসিপি নিয়ে সামনে আসবো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন।